কলা। মুখ ফসকে যদি একবার বেরিয়ে যায় কথা, আর সামনে যদি থাকেন কোনো গুরুজন, তাহলেই বিপদ। এসব কথা বলতে নেই, ওই জিনিসটা করতে নেই, বা এইটাই করা ভালো, এই হিসেবটাই এবার বদলে দিতে চলেছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। একটি কলা থেকে একজনের ভুল বদল, জীবন বদল, সেটা নিয়েই ছবি যাক কলা। কেন এমন নাম বললেন পরিচালক? কলা ইটসেলফ এ ক্যারেক্টার অফ দিস ফিল্ম, মানে কলাটাই লিটারালি কলাটাই কিন্তু একটা জিরোকে হিরো বানিয়ে দেয়। এর বেশি গল্পটা বললে পরে মজাটা চলে যাবে, তো গল্পটা এর বেশি বলছি না। তবে কলা ইজ এ মানে মেন প্রোটাগনিস্ট ক্যারেক্টার হচ্ছে কলাই পুরো ঘটনাটা ঘটালো আর কি। তবে একটা মেসেজ আছে, সবাই মেসেজ দিতে চেষ্টা করে, আমি একটু ওই গম্ভীর মুখে মেসেজটা না দিয়ে একটু হালকা চলে কমেডির মাধ্যমে মেসেজ দিতে চেষ্টা করেছি। তো সেটা মনে হয় অনেক বেশি মানুষের কাছে গ্রাহ্য হয়, তো সেই জন্যই সেরকম একটা ফিল্ম বানাতে চেষ্টা করেছি। দেখলে ভালোই লাগবে মনে হয়। মুক্তি পেল ছবির ট্রেলার ও মিউজিক। তুই পোর্টেবল টিভি চটনি চালানো, প্রেমের সব আটানো, কারো জাঙ্গিয়ায় ফুটো নেই তো। পৌষ মাসে আমরা খুন করি না। ছিলেন অভিনেতা আদিত্য চৌধুরী, শান্তিলাল মুখার্জি, সঙ্গীত পরিচালক সমিত মুখার্জি এবং গায়ক শিলাজিৎ। গান নিয়ে, ছবির গল্প নিয়ে কথা বললেন প্রত্যেকেই। মানে গানটা ওয়াজ ভেরি, খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ সময় লাগেনি। সমিত আমাকে বললো, গানটা পাঠালো, আমি না গানটা বোধহয় পাঠাইনি। আমি বললাম যে কী গান হবে বল, আমাকে একটু বোঝা। তো বললো কোনো ব্যাপার না, তুমি এসো না। মিউজিক রুমে বসলাম, আমরা বোধহয় আড্ডা মেরেছিলাম বেশি, গানটা করেছিলাম অনেকটা কম সময়, খুব তাড়াতাড়ি করেছিলাম। তো মজার ব্যাপারটা হচ্ছে যে এটা বছর 4 আগে গানটা গেয়েছি, এবারে প্রায় ভুলেই গেছিলাম গানটার কথা। তো এটা একটা প্রথম, এই নতুন বছর একটা নতুন একটা সারপ্রাইজের মতো হঠাৎ একটা গান এলো, যেটা আমি বলছিলাম তখন। খালি এটুকু বলবো যে সবাই যাক কলাটা শুনুক, যাক কলা দেখুক। সত্যি অরণ্য দে বাবা, তোমার সময় কাজে লাগাও, পলিটিক্সে জয়েন করো। অরণ্যদেব এখানে বেসিক্যালি যেটা প্লে করছি সেটার নাম হচ্ছে অরণ্যদেব। মানে অরণ্য হচ্ছে নাম, কিন্তু পাড়ার ছেলেরা তাকে টিজ করে অরণ্যদেব বলে। তো এইটা নিয়ে বিভিন্ন ধরনের মজার ঘটনা। ছেলেটি প্রথমে একটি ক্যাবলা থাকে, মানে ক্যাবলা বলতে খুব ক্যাবলা, পাড়ার ছেলেরা তাকে কোনো সময় অরুর, মানে অরণ্যদেব থেকে অরু, সেটাকে গরুও বলে মাঝে মধ্যে। কিন্তু একটা টাইম আসে যখন পাড়ার গুন্ডার সঙ্গে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা কি সেটা দেখার জন্য যাক কলা দেখতে হবে অ্যাকচুয়ালি। সেই ঘটনাটার পরে হঠাৎ করে তার লাইফটা চেঞ্জ হয়ে যায়, সে পাড়ার কাছে হিরো হয়ে যায়। কিন্তু হিরো মানে আমরা তথাকথিতভাবে যেরকম হিরোকে দেখে থাকি সেরকম হিরো নয়। এখানে একটা হয় না মানুষের মধ্যে যে হঠাৎ করে কিছু পেয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটা ভয় কাজ করছে, সেটা নিয়েই একটা মজার সিকোয়েন্স রয়েছে, প্রচুর মজার সিকোয়েন্স রয়েছে। আমি বাবলা, বাবলা না, এখানে আমরা মোটামুটিভাবে চারপাশে যেটা দেখতে পাই সেরকম ঘটনাগুলোই আছে, কিন্তু দেখার ধরনটা ভিন্ন। মোটামুটিভাবে চারপাশে আমাদের পাড়ায়, তার পাশের পাড়ায়, তার পাশের পাড়ায়, বা আমাদের সোসাইটিটা যেভাবে চলে সেই সমস্যাগুলো সবই আছে, কিন্তু দেখার ধরনটা একটু ভিন্নভাবে করা হয়েছে। সেই কারণেই মানে যেটা ভাবা যায় না আর কি, যে ধরে নেওয়া যাক এখন বলা হলো জানিস তো চাঁদরা নীল হয়ে গেছে বা লাল হয়ে গেছে, যাক কলা, তাই কখনো হয় নাকি? এই জায়গা থেকে যাক কলা নামটা, এবং দেখার ধরনটা একদম ভিন্ন, রেগুলারের জিনিস অন্যভাবে দেখা। ও মারিয়া মাই মারিয়া চলনা পানসি বেলঘরিয়া, হাই ও মারিয়া মাই মারিয়া চলনা পানসি বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে এখানে চলে এসেছি। এই আইটেম গানটা আছে যাক কলাতে, যেরকম আইটেম গান সব ডিরেক্টরস প্রডিউসার্স চায় আমি থাকলে, সেরকমই চেয়েছিল। আর একটা আইটেম গান করেও ছিলাম, আশা করি মানুষের ভালো লাগবে। আবার একটা আইটেম গান, একটু মাস্তির গান, একটু
লাইট মুডের গান লোকের ভালো লাগবে। এই ছবিতে 5টা গান করেছিলাম আমি, অল কম্পোজড অ্যান্ড রিটেন বাই মি। আর কাউকে লিখতে দিইনি, মানে লেখার সুযোগ পাইনি কেউ, কেননা সময়ের অভাব ছিল, আর মনে হয়েছিল আমি লিখে ফেলেছিলাম, ডিরেক্টরের পছন্দ হয়ে গেছিলো, সবার পছন্দ হলো প্রোডাকশনের, সেই জন্য আমি লিখে ফেললাম 5টা গান। সো 5টা গান হচ্ছে, একটা হচ্ছে এই আইটেম গান পানসি বেলঘরিয়া, একটা গান হচ্ছে একটা লাভ সং যেটা আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট, যেটা তিমির গেয়েছে, অ্যান্ড ইটস বিউটিফুল লাভ সং, যেটা একটা প্রথম প্রেমের আভাস, প্রথম প্রেমের যে একটা ফিলিং, সেইটা এই গানটা এক্সপ্রেস করে, উইচ ইজ আ ভেরি সুইট রোম্যান্টিক সং। দ্য টাইটেল সং জাক কলা বলে, যেটা আমাদের বস শিলাজিৎ দা গেয়েছে, বসের মতন গেয়েছে, ইটস আ ওয়ান্ডারফুল সং। সেটা এই গানটা আবার পুরো ছবিটাকে এরকম করে নিয়ে ছবিটার পুরো গল্প কাহিনীটাকে বয়ান করছে এই গানটা। তো ইটস অলসো আ ভেরি নাইস ইন্টারেস্টিং ইয়ো গান একটুখানি। So that's what Jack Kola is all about. All the best to the team. It's a ensemble cast and crew. আমার মনে হয় Jack Kola will again throw a good light on Bangla cinema, and Bangla cinema আবার মানুষ দেখবে, ভালোভাবে ভালোবাসবে, এটাই আশা করি। আর Jack Kola দিয়ে আবার এই আশাটা আবার শুরু হোক। Excuse me, please. সব শেষে পরিচালক অনির্বাণ ও অভিনেতা আদিত্য বেশ মজা করেই জানালেন, কলা বললেই তাদের মাথায় প্রথম কি আসে। সবার কাছে মাথাতে যেটা আসে সেটাই আমারও আসে, তবে এটা দর্শকদের জন্য আমি প্রশ্নটা উল্টে দিচ্ছি যে কলা বলতে কি মাথায় প্রথম আসে। হ্যাঁ, কলা কিন্তু এনার্জি দেয় খুব। কলা বলতে থাক, ওটা অনস্ক্রিন না বলাটাই ভালো হবে, বাট কলা বলতে এখন খালি জাক কলাটাই মনে আসছে, এটা ছাড়া অন্য কিছু ভাবছিও না। বদলে গেল হিসেবে